আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের সকালের আয়োজন হলো গরুর স্বাস্থ্য ব্যবস্থাপনা। একটি খামারের স্বাস্থ্য ব্যবস্থাপনা মূলত নির্ভর করে ওই খামারে নিয়মিত টিকা বীজ প্রদান করা, নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়ানো এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে তাৎক্ষণিকভাবে যথাযথভাবে চিকিৎসা প্রদান করা। আলোচনা করব আজকের এই ভিডিওতে একটি খামারে কী কী টিকা বীজ ব্যবহার করতে হয় এই বিষয় নিয়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং সেই সঙ্গে এখনও যারা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে বিস্তারিত আলোচনায় চলে যাই। গরুর টিকার নাম। একটি খামারে মূলত তরকা, বাদলা, গলাফোলা এবং খুরা এই টিকাগুলো দিতে হয়। তর্ক রোগের টিকা দিতে হয়। এটি প্রথম প্রয়োগের বয়স হলো গরুর বয়স যখন 1 বছর হবে তখন এই টিকাটি গরুকে প্রদান করতে হবে। মাত্রা হলো মাত্র 1 সিসি। 1 সিসি অর্থাৎ 1 মিলি। 1 মিলি করে গরুর সামনে যে ঘাড় আছে এই ঘাড়ের চামড়ার নিচে অর্থাৎ ত্বকের নিচে দিতে হবে। একবার দিলে এর প্রতিরোধকাল হলো 1 বছর। 1 বছর পর্যন্ত আপনার গরু তরকার এই রোগ থেকে ইনশাল্লাহ মুক্ত থাকবে। তারপর যে টিকাটির কথা আসছে এটা এখানে হলো বাদলা। বাদলা রোগের এই ভ্যাকসিনটি দিতে হয় প্রথম প্রয়োগের বয়স, বাছুরের বয়স যখন আপনার 6 মাস হবে তখন এই বাদলা রোগের ভ্যাকসিনটি দিতে হয়। এর মাত্রা হলো 5 মিলি। 5 মিলি করে ভ্যাকসিন ত্বকের নিচে দিতে হয়। এর প্রতিরোধকাল হলো 6 মাস। একবার ভ্যাকসিন ইউজ করলে 6 মাস পর্যন্ত নিরাপদ থাকবে, অর্থাৎ বছরে 2 বার দিতে হবে আপনার এই বাদলা। তারপর আসলে আপনার গলাফোলা। গলাফোলা রোগের এটি প্রাপ্তবয়স্ক গরুকে দিতে হয় 2 মিলি করে ত্বকের নিচে। প্রতিরোধকাল হলো 1 বছর পর্যন্ত। খুরা রোগ। খুরা রোগের ভ্যাকসিন প্রথম প্রয়োগের বয়স হলো 6 মাস। মাত্রা হলো 6 সিসি করে ত্বকের নিচে। এর প্রতিরোধকাল হলো 6 মাস। সংক্ষেপে এই রোগগুলোর একটু বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব, বন্ধুরা সঙ্গেই থাকবেন। তর্কা রোগ। তর্কা রোগ এমন একটি রোগ হঠাৎ করেই আপনার সুস্থ পশু পড়ে যাবে, শরীর কাঁপুনি এবং ঝাঁকুনি দিয়ে পড়ে যাবে এবং মারা যাবে। এবং মারা যাওয়ার পর মুখ দিয়ে আপনার দুর্গন্ধযুক্ত লালা বের হবে এবং পায়খানার রাস্তা দিয়ে আলকাতরার মতো মল বের হবে এবং পেটটা ফুলে ফুটবলের মতো হয়ে যাবে। এই হলো মোটামুটি তর্কা রোগের মারা যাওয়ার পূর্ব লক্ষণ। এবং এর মধ্যে আরেকটি লক্ষণ খেয়াল করা যায় যে সুস্থ অবস্থায় গরু রক্ত মিশ্রিত পায়খানা করবে। বাদলা, এটা আমাদের গ্রামের ভাষায় পসপসে রোগ বলে। যে জায়গায় এই বাদলা রোগটা আক্রান্ত করব দেখবেন মাংসপেশি ফুলে উঠছে এবং চাপ দিলে পসপস শব্দ করে। ফোলা অংশ যদি কাটা যায় তাহলে টক যুক্ত আপনার এবং দুর্গন্ধযুক্ত আপনার পানি বের হবে। এবং যে বাছুরগুলোর বয়স কম, স্বাস্থ্য সুন্দর, এই গরুগুলোরই সবচেয়ে বেশি হয়ে থাকে। তাৎক্ষণিকভাবে যদি এর চিকিৎসা না নেওয়া যায় তাহলে গরু খুব তাড়াতাড়ি মারা যায়। অনেক সময় চিকিৎসা নিয়েও কাজ হয় না, তাই নিয়মিত এই বাদলা রোগের ভ্যাকসিন প্রদান করতে হয়। গলাফোলা। গলাফোলা রোগ দেখবেন গরুর গলার নিচে হঠাৎ করে ফুলে গেছে, একদম বলের মতো ফুলে গেছে এবং গরু শ্বাসনালী রোধ হয়ে মারা গেছে। এই জন্য এই তর্কা রোগের টিকাটাও আপনার একটি খামারের জন্য খুব জরুরি। খুরা রোগ। খুরা রোগের সাথে আমরা যাদের বাসায় গরু আছে আমরা সেই বাল্যকাল থেকেই পরিচিত। খুরা রোগ আমার ডাক্তারি ভাষায় হলো আপনার ধরেন এফএমডি রোগ।
বাতনা রোগ এক এক এলাকায় অঞ্চলভেদে ভাষার পার্থক্য হয়ে থাকে। এর কারণে দেখবেন গরুর মুখে ঘা হয়েছে, জিহ্বার চামড়া উঠে গেছে। চামড়া ওঠার কারণে গরু কিছু মুখ দিয়ে টেনে খেতে পারতেছে না, মুখ দিয়ে লালা পড়বে অনবরত, শরীরে জ্বর থাকবে, পায়ের দুই খুরের মাঝখানে ঘা হবে, ফলে গরু খোঁড়াবে। অতিরিক্ত আক্রান্ত হলে গর্ভবতী পশু আপনার বাচ্চা অ্যাবর্শন হয়ে যাবে, দুগ্ধবর্তী গাভীর দুধ উৎপাদন কমে যাবে, মাংসর জন্য যে গাভীগুলো তৈরি করেন বা সারগুলো তৈরি করা হয়, সেই মাংসের উৎপাদন কমে যাবে। সর্বোপরি বিভিন্ন রোগ কিন্তু এই খুরা রোগ হলে আপনার যোগ হয়। অনেক সময় পশু খোঁড়া হয়ে যায়, আপনার খুর আগলা হয়ে খুর পড়ে যায়, কিছু পশু আছে আপনার চিরদিনের মতো পঙ্গু হয়ে যায়, আর ভালো হয় না। একটা গরুর যদি খুরা রোগ হয় আর কঠিনভাবে আক্রান্ত হয়, তাহলে লস হওয়ার অনেক সময় সম্ভাবনাটাই বেশি থাকে। তাই অবহেলা না করে আপনারা নিয়মিত এই টিকাগুলো দিয়ে নেবেন। তরকা, বাদলা, গলাফোলা, খুরা রোগ, এই রোগের ভ্যাকসিনগুলো সবচেয়ে বেশি দরকার। বর্তমানে আরেকটি যোগ হয়েছে, এটা হলো এলএসডি। এলএসডি ভাইরাস সম্পর্কে সবারই জানা। কীরকম অবস্থা হয় বর্তমানে এসিআই কোম্পানি এবং অ্যাকমি কোম্পানি এর ভ্যাকসিন বের করেছে। এই ভ্যাকসিনটা আপনারা দিয়ে নেবেন। সরকারিভাবে এখনও কোনো ভ্যাকসিন বের হয়নি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।